নমস্কার বন্ধুরা, গরিশ কিচেনে আপনাদের সকলকে স্বাগত ভালোবাসা নিই। আমি আবারও এসে গেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। হট চকলেট কেক একদম সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন। চলুন দেখে নেওয়া যাক আমার হট চকলেট কেক বানাতে কী কী উপকরণ লাগছে। দেখে নেওয়া যাক। নিয়েছি ডেয়ারি মিল্ক, কোকো পাউডার, কফি, টক দই, চিনি, 250 গ্রাম ময়দা আর বেকিং পাউডার, খাবার সোডা, সাদা তেল। আপনারা চাইলে এখানে মাখন দিয়েও বানাতে পারেন কিংবা ঘি দিয়েও করতে পারেন। সাদা তেল দিয়ে বানাবো। খুবই কম সময়ের মধ্যে 20 মিনিটের মধ্যে বানিয়ে ফেলবো হট চকলেট কেক। বানাতে গেলে পরিমাণটা এক রাখলে আমার কেকটা খুবই সুন্দর উঠে যাবে। প্রথমে নিয়ে নিলাম 250 গ্রাম চিনি, 250 গ্রাম টক দই আর 1 কাপ সাদা তেল দিয়ে আমি ভালো করে মিশ্রণ করে নেব। তেল, চিনি আর টক দই ভালোভাবে ফেটিয়ে নেব 10 থেকে 15 মিনিট মতন। আপনারা চাইলে এটা মিক্সার জারেও ফেটিয়ে নিতে পারেন। আমি এটা হাতে ম্যারিনেট করব। মিক্সারের থেকে হাতে ব্লেন্ড করলে বেশি ভালো হবে। আমি আপনাদের দেখানোর জন্য অল্প পরিমাণ দেখাচ্ছি, চেলে নিচ্ছি ময়দাটাকে। আমি ময়দা দেবো, ময়দার উপর 2 টেবিল চামচ কোকো পাউডার দেবো। কোকো পাউডার দিয়ে ভালোভাবে আমি চেলে নেবো এইভাবে চামচের সাহায্যে। আপনারা চাইলে বড় ছাঁকনিও ব্যবহার করতে পারেন, আমি এখানে ছোট ব্যবহার করেছি। চালা হয়ে গেলে এরপর দিয়ে দেবো কফি পাউডার। কফি পাউডার দেবো 2 চামচ। দেখুন এরকম সাইজের প্যাকেট নিয়েছি আমি, এখানে 2 চামচ মতন কফি পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশ্রণ করে একবারে চেলে নেবো। দেখুন আমার এইভাবে হয়ে গেছে। এরপরে আমি এটাকে, আমাদের বাড়িতে ছোট বড় সকলেরই হট চকলেট কিংবা কেক জাতীয় জিনিসটা খুবই ভালো লাগে। যদি আমরা বাড়িতেই বানিয়ে ফেলি, খেতে খুবই সুস্বাদু টেস্টি কেকের রেসিপি। চলুন বাড়িতে কম সময়ের মধ্যে এটাকে আমি যা চেলে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো 1 চামচ, দিয়ে ভালো করে মিশ্রণ করব। 10 থেকে 15 মিনিট মতন আবারও ফেটাবো, ফেটিয়ে 10 মিনিট মতন রেস্টে রাখবো। বন্ধুরা, বাড়িতে যে এত সহজে বানিয়ে ফেলা যায় হট চকলেট কেক আমি জানতামই না। আজকে বানিয়ে খেয়ে দেখলাম অসাধারণ খেতে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখেন। মনে হবে না যে আমরা বাইরে থেকে কিনে খাই, তখন মনে হবে আমরা বাড়িতেই বানাই। রেস্টে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে তুলে নিলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমি একটা ব্যাটারটাকে ভালোভাবে আবার মিশ্রণ করে নেব। মিশ্রণ হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নেবো একটা কড়াই। আমি এখানে ননস্টিক কড়াই নিয়েছি। ননস্টিক কড়াইয়ে খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি গোল করে। নিচে আমি হালকা করে তেল ব্রাশ করে নেব। করে নেওয়ার পরে দিয়ে দিলাম বাটার পেপার। আপনারা চাইলে আপনাদের বাড়িতে যেরকমভাবে পেপার থাকবে সেই পেপার দিতে পারেন। দেখুন এবার আমি ব্যাটারটাকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালোভাবে একটুখানি ব্লেন্ড করে নেব যাতে না ওটা ডাব ডাব হয়ে যায় মতন। গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। তারপরে আমি নিয়ে নেবো একটা লবঙ্গ। লবঙ্গ নিয়ে আমি মুখের মধ্যে দিয়ে দেবো। চাইলে আপনারা কাগজও দিতে পারেন। দেখেন আমার কাগজটা হচ্ছে না বলে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম। খুবই তাড়াতাড়ি সহজে হয়ে যাবে। আমার হয়ে এসছে, আমি একটা কাঠি দিয়ে দেখে নেব হয়েছে কি হয়নি। আর 2 থেকে 3 মিনিট মতন লাগবে আমার হতে, কেকটা রেডি হতে। কেক আমার রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে তুলে নেবো এটাকে। আমি নামিয়ে নিয়েছি। নেওয়ার পরে ওই কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ দুধ। তারপর দিয়ে দেবো চিনি। তার মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 টুকরো মতন ডেয়ারি মিল্কের টুকরো। তারপরে দিয়ে দেবো কোকো পাউডার, দিয়ে ভালো করে আমি মিশ্রণ করে নেবো। এটাকে ঘনত্ব এনে নেবো একটুখানি। আমি এখানে 1 চামচ মতন ভ্যানিলা এসেন্সও ব্যবহার করব। ভ্যানিলা এসেন্সটা ইম্পর্টেন্ট, কেকের একদম টেস্ট ফ্লেভার পাল্টে দেয়। দেখুন আমি এবার ড্যাব ড্যাব করে নিচ্ছি একটা কাঠি দিয়ে। আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়ে করতে পারেন। দেওয়ার পরে আমি বানিয়ে রেখেছিলাম চকলেট কেক। এবার দেখুন চকলেটটাকে যেটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার একটা চকলেটের বা পেঁয়াজ ঘষি, সেই পেঁয়াজ ঘষা নিয়ে এইভাবে ছুলে দিয়েছি। দিতে দেখুন এত সুন্দর হয়ে গেল চকলেট হট কেক। বানিয়ে ফেলুন বাড়িতে ঝটপট, বেশিক্ষণ লাগবে না। আধা ঘন্টার মধ্যেই আমার কেক রেডি। রেসিপিতে দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা, বাই বাই। আবার নতুন রেসিপি নিয়ে এসে যাবো আপনাদের কাছে।